ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের বন্ধু অর্থাৎ ভাই। ভাই বিপদে পড়লে যেমন ভাই থাকতে পারে না, আর একজন মুমিনের বিপদের খবর শুনিয়া আর একজন মুমিনের তো হাসিবার কথা নাই। সেই মুমিনের কর্তব্য হইল সাহায্য করা। যদি মাল দিয়া পারে না হাত দিয়ে সাহায্য করা, আর যদি হাত দিয়া পারে না মুখ দিয়া সাহায্য করা, আর যদি মুখ দিয়া পারে না অন্তর দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া কইতো, গো আল্লাহ, বেঙ্গালুরের জমিন, চেন্নাইয়ের জমিন, মায়ানমারের জমিন, ফিলিস্তিনের জমিন, আবার মুমিন পুরুষ আমার মুমিনাত মহিলা হল বড় বিপদ আছেন, যারা না খার না ঘুমার, আমি না লায়কে সাহায্য করার আমার তো কোনো ক্যাপাসিটি নাই। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি দোয়া করি, আর আল্লাহ এদের উপরে আপনি রহম করো, সুবহানাল্লাহ। যখন আপনি একজন মুমিনে আর একজন মুমিনের লাগি দোয়া করবাই, আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুমিন বিপদে পড়ার লগে লগে যদিও সে সৌদি আরব আসলো, তোমারে চিনে না জানে না, আল্লাহ আরেকজন মুমিন দিয়া তোমার বিপদ উদ্ধার করাইব, সুবহানাল্লাহ। তাই মুমিনের পরিচয় থাকলে, একজন বিপদ থাকলে আরেকজনের তার হেল্প করা। যেমন আমরা সারাই জানি, আজ থেকে 2-3 বছর আগে মায়ানমারের জমিনে আমার মুসলমান ভাইয়ের কত বিপদ আসলেন, কত বিপদ আসলেন। সারা পৃথিবীর মুসলমান জাতীয় চকুর পানি ফেলাইছে আর দোয়া করছে, অর্থাৎ নিজে ভাই মুমিন হিসাবে পরিচয় দিছে রানি ওখান। এইগু তো আমার লোকর ভাই, এগু তো আমার লোকর বোন। কারণ আজ মায়ানমারের জমিনে যদি আমার বোন বেইজ্জতি হয়, দর্শিত হয়, আমার ভাই যদি বিপদে পড়ে, হত্যা হয়, ষড়যন্ত্র করিয়া যদি তার জেল ঢুকানি হয়, আমি ইন্ডিয়ার জমিনও থাকি, বাংলাদেশের জমিনও থাকি, পাকিস্তানের জমিনও থাকি, আমি মুসলমানের খলিঞ্জা আঘাত লাগার কথা। কারণ আমার ভাই ও জায়গার মধ্যে বিপদ পড়ছে, ঠিক কিনা? কালকে আমার উপরে বিপদ আইতে সময় যাইত নাই। ও মুসলমান, আজকে এক করিয়া সারা পৃথিবীর বেঈমান মুরতাদ হকলে, পশ্চিমা কান্ট্রি হকলে, স্যার মুসলমান ধর্মরে কিভাবে মিটানি যায়, মুসলমানের ভালো ভালো মাথাওয়ালা উলামায়ে কেরাম হকলে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানের দিনের দরজ কাম মুদরসা হকলে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানের মরকজ মসজিদ হকলে কিভাবে ধ্বংস করা যায়, সারা পৃথিবীর কান্ট্রির বেঈমান মুনাফিক হকলে একত্র হইয়া ষড়যন্ত্র খতরা হও, ঠিক কিনা? তাই মুসলমান এখন আর ঘুমাইবার সময় নাই। হে মুসলমান, ফজর আজান, আর তুমি যদি মুসলমান হও তাহলে ফজর আজান শুনিয়া ঘুমাইতা এখানে। তুমি যদি মুমিন পুরুষ হও তাহলে এশার আজান শুনিয়া তুমি বাজারও থাকার কথা নাই। এশার আজান শুনিয়া যত বড় ব্যবসায়ী হও, তুমি ব্যবসা বন্ধ করিয়া মসজিদে যাওয়ার কথা। কারণ আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে 13 বছর পর্যন্ত মক্কা নগরী চুপি চুপি দিনের দাওয়াত দিলা। নিজের ভাইয়ের আড়ালে ভাইয়ে নামাজ পড়লো, মায়ের আড়ালে ছেলে নামাজ পড়লো, বাবার আড়ালে ছেলে নামাজ পড়লো, লুকায়া লুকায়া ছেলের আড়ালে বাবায় নামাজ পড়তো। এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও সাহাবায়ে কেরাম হলে কোনোদিন নামাজ ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম হলে না খাইলা না ঘুমাইলা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জঙ্গে খন্দকের সময় যখন আমার সাহাবায়ে কেরাম হলর পেটো নাই ভাত, ফিটিত নাই কাপড়, সাহাবায়ে কেরাম হলর ফিটর বুকর যন্ত্রণায় আমি নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে 3 দিন হলো আমাদের পেটে নাই ভাত, ফিটিত নাই কাপড়, দয়া করি আপনারে কইয়ার খাওয়ার সামান্যতম ইন্তজাম আমাদেরকে করো। আবার নবীজি দইও সাইটের কাপড় তুলিয়া, জুব্বা তুলিয়া, পেটের দইটা সাইড দেখাইয়া কইলা, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবীজি আজকে 7 দিন থেকে এখন পর্যন্ত 1 লুকমা মুখও দেই নাই। আমি নবীজির দইটা পেটের সাইডে 2টা পাত্র বান্ধিছি, সুবহানাল্লাহ।